আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, বাড়িতে যাব। আর এবার আম্মু সহ যাচ্ছি না, কারণ আম্মু অলরেডি বাড়িতে। এখন আমি আজকে যাচ্ছি আব্বুর সাথে। আমি আর আব্বুই শুধু যাব। আর এখানে আমার আম্মুর নির্দেশ মতো অনেক কিছুই কিন্তু নিয়ে যেতে হচ্ছে বাসা থেকে। তাই জন্য আমাদের গাড়ির ড্রাইভার আর হচ্ছে আমার ভাই সেগুলো গাড়িতে নেওয়ার কাজে সহায়তা করছিল। আর দেখতেই পাচ্ছেন অনেক অনেক জিনিস গাড়ি ভর্তি, আর এগুলো নিয়েই যেতে হবে আম্মু বলেছে। তাই জন্য আর কি সব কিছু নিয়েই রওনা দিয়ে দিচ্ছি। আর বরাবরের মতোই প্রত্যেকবার আব্বু যেমন গাড়িতে উঠেই ফোনে কথা বলা শুরু করে বেশিরভাগ সময়, সেদিনও বলছিল। আর আমি মিউট করে দিয়েছি সেগুলো মিউট করে অবশ্যই ভয়েস ওভার দিতেই হতো, কারণ আব্বু কথাগুলো অনেক জোরে জোরে বলছিল। আর এই তো আমাদের গলি থেকে বের হয়ে গিয়েছি। এটা হচ্ছে চকবাজারের সেই বিখ্যাত অলিখা মসজিদ, যেটা এখন নতুনভাবে কিন্তু আবারও নির্মাণ করা হয়েছে। আর এই জায়গাটাতে দাঁড়িয়েছি প্রতিবারের মতোই তেল নেওয়ার জন্য। আব্বু নেমে গিয়েছে, আর কিছুক্ষণ পর কিন্তু তেল নেওয়ার পর আবার আসবেন। আর আমরা কিন্তু সবসময় বাড়িতে যাওয়ার সময় এই জায়গাটা থেকেই, এই পেট্রোল পাম্প থেকেই তেল নিয়ে থাকি। এটা হচ্ছে চট্টগ্রামের পাইকবিও হাসপাতালের পাশের একটা পেট্রোল পাম্প। এই তো আমাদের ড্রাইভার সাহেব তেল নিচ্ছেন, কতটুকু নিচ্ছেন সেটা একটু তদারকি করতে গিয়েছিল আব্বু। আর প্রায় কিন্তু তেল নেওয়া শেষ। ড্রাইভারও আবার গাড়িতে উঠে গেল, আর আব্বুও উঠে গিয়েছে কিন্তু। তো আবারও কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছি বাড়ির পথে। সবসময় যেমন ভিডিওগুলো দেখতে থাকেন, যে রাস্তার ভিডিওই প্রায় সময় দেখানো হয় আমার ভিডিওতে যখন বাড়িতে যাই বা বাড়ি থেকে আসি। তো বরাবরের মতো এখানেও কিন্তু সেম। আর এই জায়গাটাতে অনেক বেশি হঠাৎ করে জ্যাম লেগে গিয়েছিল। আর যেহেতু সকালে যাচ্ছিলাম, জ্যাম লাগার কোনো কথা না, কিন্তু তবু হঠাৎ করে কি একটা কারণে জ্যাম ছিল। এরপরের রাস্তাটা মোটামুটি ফ্রি ছিল। এখনও আমরা মেন টাউনেই আছি। এই জায়গাটা হচ্ছে চাঁদগাঁও বলা হয়। এরপরে বহদ্দারহাটের পরে এই জায়গাটা। এরপর আরও অনেকটুকু পথ পাড়ি দিয়েই কিন্তু বাড়িতে পৌঁছাতে হবে। তো বাড়িতে যাওয়ার জন্য এই জার্নিটা সহ্য করাই যায়, কারণ বাড়িতে গেলেই কিন্তু এই যে চারপাশে এত এত বড় বড় বিল্ডিং, তারপর ইট কংক্রিট, এগুলো দেখতে হবে না। অনেক বেশি সবুজ দেখতে পাবো চারপাশে, যেহেতু বিল এবং অনেক বেশি গাছপালা, তাই জন্য কিন্তু অনেক বেশি সবুজ দেখতে পাবো আর চোখের শান্তি হবে। তাই জন্য এই জার্নিটুকু কিছুটা সহ্য করে নিতে হয়। আর এই তো আমরা চলে এসেছি জিয়া স্মৃতি পার্ক নামের এই পার্কটাতে। এই জায়গাটা কিন্তু এখন অনেক বেশি সুন্দর করে ফেলা হয়েছে, এবং এই জিয়া স্মৃতি পার্কটা কিন্তু অনেক আগের, অনেক বলতে প্রায় 14-15 বছর আগের স্থাপনা। এখন এটাকে অনেক বেশি মডারেট করা হয়েছে। এখন যে জায়গাটাতে আছি সেখানে কিন্তু প্রচুর গাছপালা চারপাশে। আমার ভিডিওতে কিন্তু খুব বেশি আমি ধারণ করতে পারিনি। তো এখানে গাছপালার সাথে সাথে কিন্তু অনেক বেশি গার্মেন্টসও আছে। যেহেতু এটা চিটাগং শহর থেকে খুব একটা বেশি দূরে না, আবার একেবারে গ্রামেও না, তাই জন্য এখানে কিন্তু অনেক বেশি গার্মেন্টস স্থাপন করা হয়েছে। যখন জায়গার দাম কম ছিল তখনই কিন্তু এগুলো নিয়ে
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গার্মেন্টস সহ অন্যান্য স্থাপনাগুলো এখানেই তৈরি করে নিয়েছে। তারপরেও কিন্তু অনেক গাছ, আর একসময় এখানে কত বেশি গাছ ছিল তা কিন্তু সহজেই অনুমেয় এই গাছগুলো দেখে। এখন কিন্তু মোটামুটি বেশ কাছেই চলে এসেছি। আর এই যে দেখেন, এরা সবাই সাইক্লিং করতে করতে কোথাও যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তরুণদের এমন কার্যক্রম বেশ ভালোই লাগে। আর তাদের সাথে কিন্তু একটা মেয়েও ছিল আমার যতটুকু মনে পড়ে, তাই আমি ভিডিওটা করছিলাম। খুবই চমৎকার ছিল তাদের সাইক্লিং যাত্রাটা। দেখতে দেখতে প্রায় গ্রাম্য পরিবেশের কাছাকাছি কিন্তু চলে এসেছি। তারপরও এখানে কিন্তু রাস্তার পাশে অনেক বড় বড় বিল্ডিং দেখা যাবে। তবে সব কিছু বিল্ডিংয়ের চেয়েও বেশি দেখা যাবে গাছপালা, যেগুলো আপনার চোখের শান্তি অবশ্যই বৃদ্ধি করবে। আর এখানে একটা খুব সুন্দর অনেকগুলো গোলাপসহ একটা গাছ ছিল, যেটা আমি ভিডিও করেছি, দেখতে পেলেন। আর এটা হচ্ছে নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস। আর নোয়াপাড়া চলে এসেছে মানেই আর 25 থেকে 30 মিনিট আরও লেগে যাবে বাড়িতে পৌঁছাতে। আর এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, অনেক বেশি ছোট এবং এবড়ো থেবড়ো, তাই পৌঁছাতে একটু লেট হয় এবং কষ্টও হয়ে থাকে। তো আমরা আশেপাশে আরও অনেক গাছ দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু অনেক বয়স হয়েছে। আর এখানে অনেকগুলো গাছ কিন্তু কেটেও ফেলা হয়েছে রাস্তার পাশে। বেশ অনেকগুলো গাছ এই রিসেন্টলি আমি কাটা পড়ে থাকতে দেখেছি। গাছ কাটা ঠিক আছে, কিন্তু গাছ কাটার সাথে সাথে যদি আপনি গাছ রোপণ না করেন, তবে সেটাই কিন্তু পরিবেশে বাজে ইফেক্ট ফেলবে। আর এই তো দেখতে দেখতে কিন্তু একেবারেই কাছাকাছি চলে এসেছি। একটু পরেই দেখা যাচ্ছে আমাদের ঘরটা। আর আমরা এখন কিন্তু একেবারেই ঘরের গেটেই চলে এসেছি। এখনই কিন্তু গাড়ি থেকে নেমে যাব। আর গাড়ি থেকে নামার দৃশ্যটা আর ভিডিও করলাম না। তো এই তো আমাদের সবুজ রাজ্য, এটা কিন্তু কয়েক মাস আগের ভিডিও। এখন কিন্তু এটা আরও একটু সুন্দর করা হয়েছে এই জায়গাটা। তো এখানে আসলে আসলেই খুব শান্তি অনুভব হয়। আর এই শান্তির জন্য কিন্তু এতটা পথ পাড়ি দিয়ে এসেছি। তো এই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর করে ফেলেছে এখন আম্মু, কিছুটা নিজে পরিশ্রম করে, কিছুটা মানুষকে দিয়ে। আর এখানে যে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ফুল গাছের সংখ্যা আরও অনেক বেশি। ইনশাল্লাহ এটা আরও অনেক বাড়বে আশা করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্লিজ। আর অবশ্যই এখনও যদি লাইক দিয়ে না থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফেলবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। আর আপনাদের চ্যানেলের পাশেও ইনশাল্লাহ আমাকে পাবেন। আর এই তো বাসায় এসেই কিন্তু আম্মু আমাকে কাজ ধরিয়ে দিয়েছে। এখানে কিন্তু বেশ তাজা চিংড়ি মাছ পাওয়া গিয়েছে, ছোট এগুলো পরিষ্কার করতে বসিয়ে দিয়েছিল। এগুলো রান্না করে খাওয়া দাওয়া পর্যন্ত কিন্তু ভিডিওটা কন্টিনিউ করব। আর আপনারা দেখতে থাকেন। আমি এখানেই আমার ভয়েস ওভারটা শেষ করছি। আল্লাহ হাফেজ।